বন্ধুরা শুভ সকাল। এখন বাজে বেলা 9টা। আর আমি দেখো পাড়ায় একটা মাছ রেখে দিয়েছি। এই মাছটা ইলিশ মাছটা 800 টাকা কেজি। আর আমার মাছটার দাম হয়েছে 300 টাকা। আচ্ছা, যাই হোক, চলো তাহলে কি রান্না দেখাবো তোমাদের। এই যে মোচাটা নিয়েছি, এটা হচ্ছে কাঁঠালি কলার মোচা বন্ধুরা। তাহলে আজকে আমার রেসিপিটি হচ্ছে মোচা দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে কিভাবে ঘন্ট করা যায়, সেটাই তোমাদের কাছে আজকে আমি দেখাবো। চলো তাহলে মোচাটাকে ছাড়িয়ে নিই। আর মোচাটা দেখো কত বড়, আর এই মোচাটা খুব সুন্দর, দেখো সাদা। আর এই কাঁঠালি কলার মোচা এরকমই হয়। আর কাঁঠালি কলার মোচার আর একটা গুণ কি, ধরো এমনি অন্য কোনো মোচা যেমন রান্না করলে কালো হয়ে যায়, আর কাঁঠালি কলার মোচা কিন্তু তোমার কালো হবে না। চলো তাহলে বেছে এবার কেটে নিলাম বন্ধুরা। দেখো কাটতে কাটতে হাত আমার যাবে কালো হয়ে বন্ধুরা। দেখো এই জন্য অনেকেই মোচা খায় না, এই কাটার জন্য, কাটার ঝামেলা। তারপরে প্রেশার কুকারে জল, হলুদ, লবণ দিয়ে দিলাম, আর একটুখানি কাঁচা তেল দিয়ে দেবো বন্ধুরা। তাহলে কি হবে, কাঁচা তেলটা দিলে প্রেশার কুকারে এবার আমি মোচাগুলো দিয়ে দিলাম বন্ধুরা। মোচাগুলো দিয়ে দেওয়ার পর কারণ হচ্ছে জলটা আমার একটু গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি। আর এই দেখো মোচাটা সেদ্ধ করে নামিয়ে রাখলাম এবার। আর এই দেখো ইলিশ মাছগুলো কাটা হয়েছিল, তখন তো তোমাদের দেখাতে পারিনি। এই দেখো ক্যামেরাটা একটু ভুলভাল ধরার জন্য এরকম হয়ে গেছে। এবার মাথাগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা। দেখো অনেক জায়গায় আছে যে মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নিচ্ছি। তারপরে তেলটা একটু গরম হবে, তারপরে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা। আর অনেক জায়গায় আছে ধরো যে ইলিশ মাছের মাথা আলাদা কেনা যায়, লেজা পেটি পিস, সেগুলো অনেক জায়গায় আছে কেনা যায় বন্ধুরা। জিরে ফোড়ন দেওয়ার পরে এবার আলুটা দিয়ে দিলাম বন্ধুরা। আলুটা একটু ভালো করে লাল লাল করে ভাজা হবে। আর ওইদিকে আমি মশলাটা করে নেব বন্ধুরা। তার মধ্যে আলুটা ভাজতে থাকুক, আমি ওদিকে মশলাটা করতে থাকি। দেখো লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর করে। এইবার আমি মশলাটা দিয়ে দেবো বন্ধুরা। মশলার মধ্যে এখানে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা রয়েছে, হ্যাঁ। আর এবার এই মশলাটা ভালো করে কষানো হবে বন্ধুরা। আর যেটা বলছিলাম তোমাদের, যে এগুলো আলাদা আলাদা করে কেনা যায়, কিন্তু আমাদের এখানে আলাদা আলাদা করে কেনা যায় না। কিনতে গেলে তোমাকে পুরোটাই কিনতে হবে, গোটা একটা ইলিশ মাছ কিনতে হবে, তারপরে তুমি পাবে। তারপরে হলুদ দিয়ে দিলাম বন্ধুরা, তেজপাতা, তারপরে লবণ দিয়ে দিলাম বন্ধুরা। এইবার চিনি বন্ধুরা, চিনিটা দিতেই লাগবে, কারণ চিনিটা না দিলে মোচায় এত অতিরিক্ত কষ থাকে যে চিনিটা না দিলে স্বাদ আসবে না, যার জন্য এইবার সব কিছু মিলিয়ে আমি মোচাটাকে ভালো করে, মোচার মশলাটাকে কষাবো বন্ধুরা। মোচার মশলাটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে লাগবে বন্ধুরা, কারণ কাঁচা মশলার গন্ধ বেরোলে ভাল লাগবে না খেতে। আর একটা বলি, যেহেতু আমি ইলিশ মাছের মাথা দেব, সেহেতু কিন্তু এই দেখো একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো হয়। আর যেহেতু আমি ইলিশ মাছের মাথা দেবো বন্ধুরা, সেহেতু কিন্তু এর মধ্যে গরম মশলা বা ঘি আমরা দিই না। চলো বন্ধুরা, অনেকটাই প্রায় আমার কষানো হয়ে গেছে। এইবার ইলিশ মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ভালো করে, আর ইলিশ মাছের যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম, তাহলে সেন্টটা আরও ভালো বেরোবে। এইবার ভালো করে সব কিছু দিয়ে ভালো করে কষাবো বন্ধুরা। কষাতে কষাতে যখন ইলিশ মাছের যে তেলগুলো দিয়েছি সেগুলো যাতে মিশে যায়, আর মাথাটা যাতে মিশে যায়, তারপরে মিশে গেলে আমি এর মধ্যে মোচাটা দিয়ে দেবো বন্ধুরা। আর যেটা বলতেছিলাম, তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই তোমরা দিতে পারো, আমরা যেহেতু দিই না সেহেতু ওই জন্য বলে দিলাম। আর একটুখানি জল দিলাম যাতে মাথাটা সেদ্ধ হয়ে ওর সঙ্গে মিশে যায় বন্ধুরা।
চলো, দেখতেই পাচ্ছ মাথাটা মিশে মিশে গেছে। এইবার আমি ওর মধ্যে মোচা সেদ্ধটা দিয়ে দেবো। তারপরে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেব বন্ধুরা। আর আপাতত আর কিছু দেওয়ার নেই বন্ধুরা। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার রান্না কেমন লাগে তোমাদের সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। জানো তো বন্ধুরা, একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয়, কারণ বাজার করা, দোকান করা, সমস্ত কিছু করতে হয় আমাকে। তারপরে দেখো, তোমাদের তো সব কিছু আমি দেখাই। এই দেখো মোচাটা হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নিচ্ছি। আর আমার যে রান্নার যে কালারগুলো দেখো, সেগুলো কিন্তু অরিজিনালি, কারণ আমি কিন্তু আমার রান্নায় কোনো ফিল্টার দিই না। কারণ যে রান্নাটা দেখতে যতটা সুন্দর লাগবে, ফিল্টার মারলে কিন্তু কেমন একটা কালার আসে, অরিজিনাল কালারটা থাকে না। যাই হোক, হয়তো ফিল্টার মারলে বেশি সুন্দর লাগে। আমি ফিল্টার দিতেও পারি না, আমি ওই জন্য দিইও না। যার জন্য চলো, আমার নামানো হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট। তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো, কথা বলে রান্না যদি দেখতে সুন্দর হয় তাহলে খেতেও সুন্দর হবে। আমার তো মনে হয় দেখে খুবই সুন্দর লাগছে। তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন রান্নাও শেষ, আর আজকের মতন টাটা।